অজস্র দুন্দুভি নিনাদে গর্জে উঠেছিল সেদিনের আকাশ। তা না হলে আপনার কণ্ঠের বাণীর কাছে কিভাবে পরাস্ত হয় আজকের জিহাদিরা? ২০০০ বৎসর কেটে গেলেও আপনার মুখনিসৃত বাণীর পবিত্রতা আজও অম্লান। সমাজের প্রতিটি স্তরে স্তরে আজ যখন ধর্মের নামে পৈশাচিক উল্লাস মানুষকে বলি প্রদত্ত করছে, সমগ্র পৃথিবীর ওপর নেমে আসছে এক অদ্ভুত অন্ধকার। সিদ্ধার্থ, আপনি এই বিপন্ন পৃথিবীকে উদ্ধার করুন। আপনার মুখনিসৃত শান্তির বাণী উচ্চারিত হোক দিকে দিকে। চীন থেকে ভিয়েতনাম, ভারত থেকে আফ্রিকা, কাশ্মীর থেকে কান্দাহার। যে সন্ত্রাসবাদীরা বুলেটের জোরকে অস্ত্র করে সমগ্র বিশ্বকে পদানত করতে চায়, তাদের হাতের রাইফেল নতজানু হবে আপনার মূর্তির কাছে। আপনার দেবদুর্লভ প্রতিচ্ছবি আত্মশুদ্ধি ঘটাবে সমগ্র বিশ্বে। সবার কণ্ঠে উচ্চারিত হবে সেই অমোঘ বাণী, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। 2026-এ সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত হবে। সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা রেখে আমার নিজের লেখা কবিতা দ্বিতীয় শেষ নিবেদন, ভিয়েতনাম। ভিয়েতনাম কোনো গ্রাম নয়, ভিয়েতনাম কোনো শহর নয়, ভিয়েতনাম কোনো দেশও নয়। বহু বছর ধরে বঞ্চিত শোষিত মানুষের সংগ্রামের শেষ শোণিত বিন্দুটুকু হলো ভিয়েতনাম। সেই সর্বহারা মানুষ যাদের অজস্র অপূর্ণ স্বপ্নের বিষাদ গাথা হলো ভিয়েতনাম। এই অসম্পূর্ণ স্বপ্নের স্মারক হলো নবযুগের অজস্র তরুণ। বলপূর্বক